নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটা জেন্টস সোয়েটার, লেডিস কার্ডিগান, বাচ্চাদের সোয়েটার সব কিছুতে, হাফ ফুল সোয়েটারেও এই ডিজাইনটা দেওয়া যাবে। খুবই সুন্দর একটা ডিজাইন আর খুবই সহজ ডিজাইনটা। এই ডিজাইনটা কী করে করতে হবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে নটা, এখান থেকে এতটা হচ্ছে 9টা ঘর, আর এখানে দুটো, মোট এখানে 11টা ঘরের ডিজাইন। 11টা করে ঘর আমাদের যোগ করতে থাকতে হবে। ডিজাইনটা আমাদের 11টা ঘরের ডিজাইন, আর আমরা দুটো চেন এক্সট্রা নেব, দুটো ঘর এক্সট্রা চেন স্টিচের জন্য। তো আমি সেভাবে এখানটাতে আমি 25টা ঘর নিয়েছি। 25টা ঘর নিয়ে আমরা ডিজাইন শুরু করব। প্রথমে আমরা 2 কাটা উল্টো বুনিয়ে নেব। 1 কাটা উল্টো, সামনের দিকে 1 কাটা উল্টো বুনিয়ে নেব, পেছনের দিকে 1 কাটা উল্টো বুনিয়ে নেব সব কটা ঘর। তাহলে এভাবে সব কটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। আমরা উল্টো ঘর বুনিয়ে নিয়েছি। এবার আমরা ডিজাইন দেব। প্রথম ঘরটা আমরা স্লিপ করব, একাটায় তুলে নেব, তারপরে সামনের দিকে সুতো এনে আমরা দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। এই ডিজাইনটা বর্ডার না করেও দেওয়া যাবে, আবার বর্ডার করার পরেও এই ডিজাইনটা দিতে পারো, দেওয়া যাবে। বর্ডার করেও বা বিনা বর্ডারেও এই ডিজাইনটা দেওয়া যাবে, বিনা বর্ডারেও সুন্দর লাগবে। তারপর দেখো দুটো ঘর আমরা উল্টো বুনিয়ে নিয়েছি। এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দেখো 3টে ঘরকে আমরা একটা করে দেবো। 3টে ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব। আমরা এভাবে সামনের দিক করে কাটা নিয়ে যাব, সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে সোজা ঘর বুনিয়ে নেব। বুনিয়ে নিলাম। এবার পেছনেই সুতো থাকবে, একটা ঘর সোজা। 3টে ঘর একসঙ্গে বুনালাম, তারপর একটা ঘর সোজা বুনালাম। একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর সুতো সামনের দিকে এনে একটা ঘর সোজা বানালাম, আবার সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা বানালাম। এবার পেছনের দিকেই সুতো থাকবে, আবার এই 3টে ঘরকে একটা করে দেবো। 3টে ঘরকে একসঙ্গে বুনবো। এবার আমরা পেছনের দিক করে কাটা নিয়ে যাব, পেছনের লুপটাতে দিয়ে সোজা করে বুনিয়ে নেব। এবার এখান থেকে এতটা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখন রিপিট যাবে। সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে যাব, এই 3টে ঘরকে একটা একটা করে বুনিয়ে নেব। একটু কাটা লুপগুলোকে একটু ঢিল করে নিলাম ঘরগুলোকে। এই দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে 3টেকে একসঙ্গে বুনিয়ে নিলাম। পেছনেই সুতো থাকবে, একটা ঘর সোজা বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা, সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা। তারপরে এই 3টে ঘর আছে, এই 3টে ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব এই পিছনের দিকে কাটা নিয়ে গিয়ে, পেছনের লুপটাতে। একসঙ্গে 3টে বুনিয়ে নিলাম, একটা করে দিলাম, 3টেকে একটা করে দিলাম। 3টেকে দেখো 3টেকে একটা করে নিলাম। এবার আমরা সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে উল্টোভাবে বুনিয়ে নেব। একটা এই দুটো ঘর উল্টো শেষে বুনিয়ে নিলাম। এবার উল্টো সাইডে চলে এলাম। উল্টো সেকেন্ড র ডিজাইনের আমার সেকেন্ড রয়ে উল্টো সাইডে দেখো যেগুলো ঘর আমরা সামনের দিকে সোজা উল্টো বুনিয়েছিলাম, দেখো এই যে এই দুটো ঘর উল্টো, সেটা পেছন দিকে এসে সোজাভাবে বুনিয়ে নিতে হবে। প্রথমটা আমরা স্লিপ করব, তারপর এটা দেখো সোজাভাবে বুনিয়ে নিলাম। তারপর সামনের দিকে সুতো এনে কটা ঘর উল্টো বুনবো। একটা, দুটো, 3টে, 4টা, এই 5টা, 6টা, 7টা। দেখো 7টা ঘর উল্টো বুনালাম। 7টা ঘর উল্টো বুনানোর পর দেখো এই দুটো ঘর আমরা সামনের দিকে
উল্টোভাবে বুনিয়েছিলাম, কিন্তু এখানে উল্টো দিকে এসে আমরা এই ঘর দুটোকে সোজাভাবে বুনাবো। একটা, এই দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর আবার সামনের দিকে সুতো এনে 7টা ঘর উল্টো বুনবো। 1 2 3 4 5 6 এই 7টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার আবার দেখো দুটো ঘর সোজা বুনিয়ে নেব। দেখো সেকেন্ড র হয়ে গেল। এবার আমরা আবার থার্ড রয়ে চলে এলাম। থার্ড রয়ে প্রথম ঘর স্লিপ করব। স্লিপ করার পর প্রথম ঘরটা স্লিপ করার পর দুটো ঘর উল্টো আছে, আমরা দুটো ঘর সামনের দিকে এসে দুটো ঘর উল্টো বুনবো। উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো এই ঘরটা সোজা বুনবো, তারপরের ঘরটাও সোজা বুনবো, তারপরের ঘরটা আমরা জালি দেবো। এখানটাতেই দেখো ফুটো হবে। তো সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে আমরা সোজা বুনবো। একটা ঘর সোজা বুনলাম, তারপরের ঘরটাও পেছনের দিকে সুতো থাকবে, আর তারপরের ঘরটাও সোজা বুনালাম, তারপরের ঘরটাও সোজা বুনালাম। 3টে ঘর সোজা বুনানোর পরে আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নেব। যেখানে যেখানে দেখো এদিকে একটা জালি পড়বে, এখানে একটা জালি পড়বে, এই সাইডেও যেমন এখানে একটা জালি পড়েছে, এখানে একটা জালি পড়বে। তারপরে এতটা হয়ে গেল একটা ডিজাইন থার্ড রয়ের। সেমভাবে এখান থেকে এতটা যেভাবে ডিজাইনটা করলাম সেমভাবে বাকি ঘরগুলোতেও সেমভাবে ডিজাইন করবে। আর দেখো সামনের দিকে সুতো রেখে এই দেখো যে দুটো ঘর আমার উল্টো আছে, আমরা উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘরটা আমরা সোজা বুনবো, এই ঘরটাও সোজা বুনবো, তারপরে এই ঘরটাও আমরা সামনের দিকে সুতো এনে ঘরটা সোজা বুনবো, তার এই ঘরটাও সোজা বুনবো, পেছনের দিকে সুতো থাকবে, তারপরের ঘরটাও সোজা বুনবো। দেখো 3টে ঘর আমরা মিডিলে সোজা বুনলাম, দিয়ে আবার সামনের দিকে সুতো এনে এখানে সোজা বুনবো একটা, তারপরেরটাও সোজা বুনবো দুটো। এই সাইডে দুটো সোজা ঘর, তারপরে জালি, তারপরে মিডিলে 3টে সোজা ঘর, তারপরে জালি, তারপরে আবার দুটো সোজা ঘর, তারপর শেষে আমার দুটো উল্টো। এই হলো আমার থার্ড র হয়ে গেল। এবার আমার ফোর্থ র উল্টো দিকে আমরা প্রথমটা স্লিপ করব। স্লিপ করার পর দেখো এই ঘরটা আমার সোজা আছে, আমি সোজা বুনিয়ে নেব, তারপরে ঘরগুলো আমরা উল্টো বুনিয়ে নেব। 2 3 4 5 6 7 8 এই 9। দেখো 9টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে দেখো এই দুটো ঘর আমার সোজা আছে, আমি পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘর সোজা বুনিয়ে নেব। 2-3 কাটা বুনিয়ে নেওয়ার পরই কোন ঘর কীভাবে বুনোতে হবে সেটা বোঝা যায়। দেখো এখানে বোঝা যাচ্ছিল যে এই দুটো ঘর সোজাভাবে বুনাতে হবে। বাকিগুলো ঘর আমরা 9টা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব, তারপরে দুটো ঘর সোজা বুনিয়ে নেব। এবার আমরা ফোর্থ র উল্টো দিক কমপ্লিট করে নিয়েছি। এবার ফিফথ র সামনের দিকে। ফিফথ রয়ে প্রথমটা আমরা স্লিপ করব, যে ঘর যেভাবে আছে সেভাবে বুনবো। এই দুটো ঘর উল্টো, আমরা দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 1 2 3 এই দেখো এখানে জালি ফেলেছিলাম, এখন আর জালি ফেলবো না, এখন এই উল্টোভাবে এই সোজাভাবে বুনিয়ে নেব। 3টে ঘর সোজা হলো, আরও 4 5 6 7 8 এই 9টা ঘরকে আমরা সোজাভাবে বুনিয়ে নিলাম, কোনো এখানটাতে জালি ফেললাম না, দেখো ঘর বাড়ালাম না। 9টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আমরা এই উল্টো বলছি 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো দুটো ঘর আমার উল্টো আছে, দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। 1 এই 2 হয়ে গেল। এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে আবার 9টা ঘর আমরা সোজা বুনিয়ে নেব। 2 3 4
5 6 7 8 এই 9, 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর দুটো ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। 1 এই 2, দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার পেছনের দিকে 6 নাম্বার র, 6 রয়ে দেখো যে ঘর যেভাবে আছে সেভাবে বুনিয়ে নেব। এই দুটো ঘর সোজা, 9টা ঘর উল্টো। সামনের দিকে যেটা আমরা উল্টো করেছি সেগুলোকে পেছনের দিকে এসে সোজা বানাবো, আর যেগুলো সোজা বানিয়েছি সেগুলোকে উল্টো বানাবো। এইভাবে আমাদের 6 রয়ের উল্টো দিক যাবে। দেখো দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম, বাকি 9টা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। 4 5 6 7 8 এই 9, 9টা ঘর দেখো উল্টো বুনিয়ে নেওয়ার পর দুটো ঘর আমার সোজা চলে এসছে। আমরা দুটো ঘর সোজা বুনিয়ে নেব। তারপরে আবার 9টা ঘর উল্টো, তারপর দুটো ঘর সোজা। এভাবে 6 র কমপ্লিট করে নেব উল্টো দিক। দেখো 6টা রয়ের ডিজাইন আমাদের, একটা ডিজাইন 6টা র কমপ্লিট হয়ে গেছে, একটা ডিজাইন আমার কমপ্লিট শেষ। এবার আবার ফার্স্ট রয়ে যেভাবে আমরা ডিজাইন দিয়েছিলাম সেভাবে এখন আবার ডিজাইন দেব। 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ফার্স্ট রয়ে যেভাবে ডিজাইন দিয়েছি সেভাবে ডিজাইন দিতে হবে। তাহলে ফার্স্ট রয়ের ডিজাইনটা এখন আবার রিপিট যাবে। যেভাবে আমরা ফার্স্ট রয় শুরু করেছি সেভাবে এখন ফার্স্ট রয়ের মতন ডিজাইন শুরু করতে হবে। 6টা র, এখানে 6টা র যেভাবে করেছি তারপরে থেকে 6টা র সেভাবে করতে হবে। 6টা রয়ের ডিজাইন এখন রিপিট যাবে, এই ডিজাইনটা এখন রিপিট যাবে। প্রথমটা স্লিপ করলাম, দুটো ঘর উল্টো, তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো এই 3টে ঘর আছে, 3টে ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব। এই দেখো সামনের দিক করে কাটা নিয়ে যেতে হবে পেছনের দিকে, এই 3টে ঘরের মধ্যে দিয়ে। দেখো 3টে ঘরের মধ্যে দিয়ে গিয়ে সামনের দিকে কাটা নিয়ে গিয়ে পেছন দিক করে দেখো 3টে ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নিলাম, একটা করে নিলাম। তারপরে একটা ঘর সোজা বুনিয়ে নেব। তারপর সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা, সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা। তারপরে পেছনের দিকে সুতো থাকবে। এবার এই 3টে ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব। এটা এই দিক করে কাটা নেব না, এবার এই পেছন দিক করে কাটা নেব। এই দেখো পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে এভাবে 3টেকে একসঙ্গে বুনিয়ে নেব, একটা করে নিলাম। 3টেকে একসঙ্গে একটা করে নিলাম, হয়ে গেল একটা ডিজাইন কমপ্লিট। এবার আবার শুরু হবে যেভাবে এখানে শুরু হয়েছিল সেভাবে আবার আমার দুটো উল্টো করে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 3টে ঘরকে একসঙ্গে আমরা 3টেকে একসঙ্গে বুনবো। এই দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে পেছন দিক করে, সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে পেছন দিক করে বের করতে হবে। দেখো বুনে নিলাম, 3টেকে একবার করে দিলাম। এবার একটা ঘর সোজা, তারপর সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা, আবার সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা। আবার আমরা এই 3টে ঘরকে এই পেছন দিকের লুপে আমরা এভাবে সোজা ঘর বুনিয়ে নেব। এ হলো। এবার শেষে দুটো ঘর উল্টো আছে, আমরা দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। এবার আমরা উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে ডিজাইনের এটা সেকেন্ড র, উল্টো দিকে দেখো যেগুলো আমরা সামনের দিকে উল্টো বুনিয়েছিলাম সেগুলো পেছনের দিকে সোজা। দেখো দুটো ঘর সোজা, তারপরে 9টা ঘর আমরা উল্টো বুনব। উল্টো বুনিয়ে নেওয়ার পর দেখো দুটো ঘর আমার সোজা আছে, যেগুলো সোজা ঘর সেগুলো সোজা বুনবো, যেগুলো উল্টো ঘর সেগুলো আমরা উল্টো বুনিয়ে নেব। এটা হলো উল্টো দিক সেকেন্ড র। আমরা বাকিটুকুন করে নিচ্ছি। দেখো সেকেন্ড র হয়ে গেল আমাদের ডিজাইনটা। তো এবার থার্ড র, তো এখানে যেভাবে আমি থার্ড র করেছি এখন আমি সেভাবে এখানেও থার্ড র করব। তো আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে দুটো ঘর উল্টো, পেছনের দিকে সুতো যাবে, এখানে একটা এই দুটো ঘর সোজা, তারপর সামনের দিকে সুতো এনে এই ঘরটা
সোজা, তারপরে এই ঘরটাও সোজা, তারপরে এই ঘরটাও সোজা, তারপর সামনের দিকে সুতো এনে এই ঘরটা সোজা বুনবো, তারপরে এই ঘরটাও সোজা বুনবো। মানে এখানে সামনের দিকে যেগুলো সুতো আসছে সেগুলোতে দেখো এখানটাতে ফুটো ফুটো ডিজাইন তৈরি হবে। তারপরে দুটো ঘর উল্টো, এখানে যেভাবে আমরা থার্ড ড্র করলাম সেমভাবে বাকি কটা ঘরও আমরা সেভাবেই করব। তাহলে প্রথমে যেভাবে আমি থার্ড ড্র, ফোর্থ ড্র, ফিফথ ড্র, সিক্সথ ড্র করেছি সেভাবেই আমরা বাকি কটা রও আমরা সেভাবে করে নেব। ফোর্থ র উল্টো দিকে আমাদের যে ঘর যেভাবে আছে সেভাবে বুনবো। এই দেখো এখানে দুটো ঘর সোজা আছে, 9টা ঘর উল্টো, দুটো ঘর সোজা, 9টা ঘর উল্টো, এভাবে ফোর্থ র এর উল্টো দিক এভাবে আমি করে নিচ্ছি। ফোর্থ র হয়ে গেল উল্টো দিক। এবার ফিফথ র এ সোজা দিক। ফিফথ র এ যে ঘর যেভাবে আছে সোজা দিকে, দেখো আমার দুটো ঘর উল্টো আছে, আমি দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। তারপরের ঘরগুলো সোজা 1 2, এখানে আগের রতে আমাদের জালি পড়েছিল, এখন আর ঘর বাড়বে না, মানে জালি পড়বে না। এখন 9টা ঘর আমরা সোজা বুনবো আর দুটো করে ঘর উল্টো বুনবো। এটা হচ্ছে ফিফথ র। দেখো 9টা ঘর আমরা সোজা বুনিয়ে নিলাম আর এখানে দুটো ঘর উল্টো। ফিফথ র এ সোজা দিকে এভাবে, আর উল্টো সিক্সথ র এর উল্টো দিকে যেগুলো আমরা সামনের দিকে সোজা ঘর বুনিয়েছিলাম সেটা উল্টো দিকে গিয়ে উল্টো ঘর বুনাতে হবে। তার মানে দুটো ঘর আমরা সোজা বুনবো আর 9টা ঘর উল্টো বুনবো। সিক্সথ র এ দুটো ঘর সোজা, 9টা ঘর উল্টো। তাহলে আমি তাহলে ফিফথ র আর সিক্সথ র করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সিক্সথ র কমপ্লিট করে নিয়েছি। আমি তোমাদেরকে দুটো ডিজাইন আমি করে দেখালাম। এই সিক্সথ র হয়ে যাওয়ার পর আবার ফার্স্ট রয় যেভাবে আমরা শুরু করেছি সেভাবে আবার শুরু করব। তারপরে একইভাবে 6টা করে র করার পরে আবার প্রথম থেকে ফার্স্ট রয়ের মতনই আবার শুরু করতে হবে। তো রিপিট 6টা রয়ের ডিজাইন, 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার রিপিট যাবে, এভাবে ডিজাইনটা বড় হতে থাকবে। তো এই ডিজাইনটা যে কোনো প্রজেক্টেই তোমরা দিতে পারো, ছেলেদের মেয়েদের সোয়েটারে, লেডিস জেন্টস কার্ডিগানে এই ডিজাইনটা রাখতে পারো, খুবই সুন্দর লাগবে ডিজাইনটা। খুবই সহজ একটা ডিজাইন, তোমরা এটা ট্রাই করে দেখবে। ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।